له باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. जिंदगी का सर्फ करदम दरबजारी तिफलिगी हिस हासिल मन करदम दर हयाती जिंदगी कलिमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله 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 سبحان الله الحمد لله 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 لا إله إلا الله لا إله إلا الله সকল আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে 2025 সালের প্রথম জুমায় উপস্থিত করে দিলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন। আমাদের জীবন থেকে এক একটা বছর, এক একটা দিন, এক একটা মাস এভাবেই চলে যাচ্ছে। কথা ঠিক না? তো জানি না কার হায়াতের
বাতি কবে নিভে যাবে আমরা কিন্তু কেউ জানি না। জানি? সকলকেই দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখবেন আমাদের আমল কি আছে, আমরা এই দুনিয়ার জীবনে কি আমল করেছি, তাই না? আমল যার থাকবে সে দোজাহানের বড়লোক, দোজাহানের ধনী, এহকালেও ধনী পরকালেও ধনী, এহকালেও ধনী পরকালেও ধনী। কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব কে আর ধনী কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যার নেক আমল যত বেশি হবে সেই বড়লোক, সেই ধনী, আর যার নেক আমল যত কম হবে সে হলো সবচাইতে গরিব। বলে কেমন গরিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটি আয়াত দিয়ে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে মানুষ একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে এত ছোটাছুটি করবে, ভাইয়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, মার কাছে যাবে, বোনের কাছে যাবে একটা নেকির জন্য, কিন্তু একটা নেকি কেউ দিবে না। তাহলে এ দুনিয়ায় হয়তো আমরা টাকা পয়সার জন্য মানুষের কাছে যাই, এমনও সময় হয় যে 100 টাকা অনেক বড় মানে প্রয়োজনে দাঁড়িয়ে যায়, কিন্তু 100 টাকাই অনেক সময় অনেকের পকেটে, এমনও সময় হয় পরিস্থিতি হয় থাকে না, কি হয় না এরকম? ওই 100 টাকা তার সংগ্রহ করা কষ্ট হয়ে যায়, এর কাছে যায় নাই, ওর কাছে যায় নাই। তো এটা আরো বোঝা যায় যে যখন আপনার একটা 500 টাকার ভাঙতি লাগবে, একটা 500 টাকার জন্য কতজনের কাছে ভাঙার জন্য যায়, পারে না। শুধু ভাঙতি নাই, এটাই আপনি কতটা গরিব হয়ে অসহায় হয়ে যাচ্ছেন যে আরেকজনের কাছে আপনি সহজে ভাঙতি পাচ্ছেন না। তাহলে যার কাছে নাই তার কাছে আরো একটু কঠিন হচ্ছে, কথা ঠিক না? তো কিয়ামতের ময়দানে মানুষ একটা নেকির জন্য ছুটবে। যেমন এই দুনিয়ায় দেখা যায়, আমরা যদি ওই সমস্ত ব্যক্তিদের দিকে তাকাই যারা ইলেকশন করে, দেখা যাচ্ছে যে তার প্রতিদ্বন্দ্বী সে পেয়েছে 100 ভোট, আরেকজন ব্যক্তি পেয়েছে 99 ভোট। বলেন তো, একটা মেম্বারে দিয়ে বুঝাই, মেম্বার কে হবে? ভোট কয়টা কম বেশি? একটা কম বেশির জন্য একজন পুরা 5 বছর বুক ফুলে বলবে যে আমি মেম্বার, আর একটা ভোট কম পাওয়ার জন্য পুরা 5 বছর সে মাথা নিচু করে থাকতে হবে, সে বলতে পারবে না আমি মেম্বার। তো একটা নেকি যার বেশি হবে, কিয়ামতের ময়দানে তার সাহস, তার শক্তি আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিবে যে এক নেকির জন্য সে আগে জান্নাতে চলে যাবে। একটা নেকির জন্য আগেই জান্নাতে চলে যাবে। তাহলে নেক আমল এমন একটা জিনিস যেটা সকলেরই প্রয়োজন, সকলেরই দরকার। এই জন্য আমরা নেক আমল করবো তো ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা হলো, নেক আমলের কিছু ধারা আছে, নেক আমলের কিছু ধারা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আল্লাহ পাকের কি গোলাম, আল্লাহ পাকের বান্দা, তাই না? এটা আমরা বলতেছি যে আমরা আল্লাহর বান্দা, আমরা বলতেছি আমরা আল্লাহর বান্দা, কিন্তু আসলে আল্লাহ তাআলা আমাকে বান্দা হিসেবে গ্রহণ করেন কিনা এটা তো একটু বোঝা দরকার। আমি একজনের পরিচয় দিচ্ছি আমি অমুকের ভাই, কিন্তু বাস্তবতার দিক থেকে সে আমাকে ভাই বলে সম্বোধন করে কিনা, স্বীকার করে কিনা, সেটা তো একটু দেখার বিষয়। অনেকে আছে, এটা বোঝার জন্য বলছি, যে তার বাড়ির পাশে একজন এমপি সাহেবের বাড়ি,
হয়তো গ্রামবাসী সে ভাই হয় বা পরিচয় এমনি পরিচিত আছে, গ্রামে বাড়ি, পাশাপাশি বাড়ি। এখন সে বিভিন্ন জায়গায় পরিচয় দিয়ে বেড়াচ্ছে যে অমুক এমপি আমার ভাই। এরকম হয় না অনেক সময়, অমুক চেয়ারম্যান আমার ভাই। এটা বললে কি হবে, তাহলে বোঝা যাবে ওই এমপি সাহেবের বাড়ির কাছে বাড়ি, তার একটা ভোল্ট আলাদা। এখন যদি কোনো কারণে এই একই ব্যক্তি যদি ওই এমপি সাহেবের সাথে দেখা করতে যায়, 3 দিন ধরে সিরিয়াল দিয়ে পায় না। আছে না নাই? আছে না? যায় ঘুরে আসে, যায় ঘুরে আসে। এখন এমপি সাহেবের কাছে তার পিএস যা বলছে যে আপনার গ্রামের থেকে একটা লোক আসছে, ধর কি এর গ্রামের থেকে লোক, সরো, সময় নেই। এরকম হয় না? তখন কি এই যে ব্যক্তি যে তার ভাইয়ের পরিচয় দিল, থাকলো কোনো পরিচয়? তা আপনি দিচ্ছেন, সে তাকেও তো দিতে হবে, কথা ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা পরিচয় দিচ্ছি যে আমরা আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ আসলে আমাকে তার বান্দা হিসেবে পরিচয় দেন কিনা এটা একটু যাচাই করা দরকার। খালি আমি দিলে তো হবে না, আল্লাহকেও পরিচয় দিতে হবে যে এরা আমার বান্দা। তা আজকে আমি আল্লাহ যে পরিচয় দিয়েছেন যে এরা আমার বান্দা, কোন কোন কোয়ালিটি থাকলে আল্লাহ তাআলা তাকে তার বান্দা হিসেবে পরিচয় দিচ্ছেন, আমরা এই কোয়ালিটি কয়টা জানবো? কি বলেন, রাজি আছেন? জানা দরকার, জোরে বলেন। আমরা কি কথা বলে না? এখন এটা আমরা বলতেছি, আল্লাহ আমাকে তার বান্দা হিসেবে পরিচয় দেন কিনা এটা একটু যাচাই করা দরকার না? আল্লাহ তার বান্দার পরিচয় দিতে যায় 12টা কোয়ালিটি আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন যে এই 12টা গুণ যদি কারো ভিতরে থাকে তাহলে ওরা আমার বান্দা। কয়টা গুণ? জোরে বলেন। তারপরে শুধু তাই নয়, একটু বলেন নাই যে আব্দুল্লাহ, আল্লাহ তাআলা এমন একটা শব্দ দিয়ে তার বান্দার পরিচয় দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এমন একটা শব্দ দিয়ে আল্লাহ তার বান্দার পরিচয় করায় দিচ্ছেন শুরুতে, যে শব্দটা পড়লেই মন ভরে যায়। তাহলে আজকে আমরা জানবো ইবাদুর রহমানের বান্দা কারা, বলেন তো? ইবাদুর রহমান কারা? জোরে বলেন। ইবাদুর রহমান অর্থাৎ রহমানের বান্দা কারা? আলোচনার বিষয় কি? রহমানের বান্দা আর ইবাদুর রহমান হলো কারা? রহমানের বান্দা আল্লাহর দিক থেকে, আর ইবাদুর রহমান ব্যক্তির দিক থেকে, ঠিক আছে? তাহলে আমরা আজকে আলোচনার বিষয় শুনবো রহমানের বান্দা। এতদিন শুনছেন আল্লাহর বান্দা কারা, তাই না? কিন্তু আল্লাহ তাআলা আজকে তার আলাদা একটা স্পেশাল নাম দিয়ে বান্দার সঙ্গে সম্পর্ক জুড়ে দিয়েছেন। কি সম্পর্ক? ইবাদুর রহমান। মনে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। একটু বাড়ায় দাও তো, গলা টানতেছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি রহমানের বান্দা হতে চাও। কার বান্দা? রহমান শব্দ আল্লাহ কেন ব্যবহার করলেন? কারণ আল্লাহ পাকের যতগুলো নাম আছে তার মধ্যে রব্বুল আলামিন রহমান নামটা এমন ভাবে উল্লেখ করেন যার ভিতরে দুনিয়া আখিরাতের সব কিছু আল্লাহ তাআলার রহমান হিসাবে পাওয়া যায়। রহমান কেমন, মানে রহমান কাকে বলে এটা বুঝাচ্ছি।
রহমান হলো তিনি যিনি তার পক্ষে যে কাজ করে তাকেও খাওয়ান, তার বিপক্ষে যে কাজ করে তাকেও খাওয়ান। তার নাম কি? বোঝেন? মানে রহমানটা কেমন? তার সাথে যে বন্ধুত্ব করে তাকেও খাওয়ান, তার সঙ্গে যে শত্রুতা করে তাকেও খাওয়ান। তার নাম কি? রহমান। মনে থাকবে? বলেন তো রহমান কে? মুখ খুলে বলেন। তার সঙ্গে যিনি বন্ধুত্ব করে তাকেও খাওয়ান, তার সঙ্গে যিনি শত্রুতা করেন। আচ্ছা, আমরা কি এরকম আছি কেউ যে আমার সাথে যার বন্ধুত্ব আছে আমি তাকেও খাওয়াই, যে আমাকে গালি দেয়, বকা দেয়, আমার সমালোচনা করে, আমার বদনাম করে, আমার সাথে খারাপ আচরণ করে, আমি তাকেও খাওয়াই? এরকম আছে? রব্বুল আলামিন ডাক দিয়ে আরেক জায়গায় বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি যিনি কোরআন নাজিল করেছেন, মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের ভাষা যিনি শিক্ষা দিয়েছেন। কোরআন নাজিল করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, আর কি বায়ান শিক্ষা দিয়েছেন। বায়ানের অনেক ব্যাখ্যা আছে। বায়ান শুধু ভাষা না, বায়ান হলো যে জিনিস তার নিয়মতান্ত্রিক মোতাবেক চলে সেটাকে বায়ান বলে। যেমন একটি লাউয়ের বিচি, একটি সিমের বিচি, একটি কুমড়া বিচি, একটি বেগুনের বিচি আপনি জমিনের মধ্যে রোপণ করলেন, আর জমিনের মধ্যে রোপণ করার পরে ওখান থেকে এটা গাছ হয়ে গেল। আমি বায়ানের ব্যাখ্যাটা একটু বুঝাচ্ছি। ওখান থেকে গাছ হয়ে গেল, ওই গাছটা হওয়ার পরে গাছের গোড়ায় যে সাদা সাদা শিকড় ডালের মতো আছে না? ওই শিকড়টা তার নিচের দিকে যাবে, গাছটা উপর দিকে উঠবে, পাতা দুটো, কুশি পাতা দুটো মাটিকে ভেদ করে উপর দিকে উঠতে হবে। এই যে গাছ, তার পাতাগুলো উপর দিকে উঠবে, এই নিয়মতান্ত্রিক মেনে চলল। শিকড় কখনো উপর দিকে আসে না, শিকড় সবসময় মাটির নিচের দিকে যায়। এই শিক্ষা যে আল্লাহ দিয়েছেন তাকেই বলে রহমান। বোঝেন কথাটা? শিকড় যদি চিন্তা করে আমি আর মাটির নিচে যাব না, আমার সাথে জন অপর প্রান্ত থেকে উপর দিকে উঠতেছে, আমি কেন নিচের দিকে যাব? আমিও একটু উপর দিকে যাই। গাছ বাঁচবে? কথা বলেন, গাছ বাঁচবে না। আর গাছ যদি বলে যে না আমি উপর দিকে যাব কেন, উপরে ঝড় ঝামেলা আছে, গরু আছে, ছাগল আছে, খায় ফেলবে আমাকে, আমি উপর দিকে যাব না, আমি নিচের দিকে যাই, বলেন তো কতক্ষণ যেতে পারবে? পারবে? কি হবে? পয়সা যাবে, নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। এই জন্য রব্বুল আলামিন বলেন আমি হলাম সেই রহমান যার যেটা যখন যা প্রয়োজন আমি আল্লাহ তখন সেইভাবে নিয়মতান্ত্রিকের মোতাবেক তাকে পরিচালিত করি, সেটাই হলো রহমান। যদি তা না হতো আল্লাহ শত্রুকে খাওয়াতেন না, কারণ তাকে জীবিত রাখা এটা কার জিম্মা? আল্লাহ। তাকে হায়াত দেওয়ার কার জিম্মা? তাকে বাঁচিয়ে রাখা কার জিম্মা? আল্লাহর জিম্মা। সে শত্রুতা করুক আর খারাপ কিছু করুক, আল্লাহর ওয়াদা হলো আমি তাকে জীবিত রাখবো তার নির্ধারিত সময় পর্যন্ত। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বুল আলামিন বলেন ইবাদুর রহমান কারা? রহমানের বান্দা কারা? তার কোয়ালিটি কি হবে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ, ও
অবিশ্বাস্য করুণাময় এবং ভালোবাসাময় সত্তার বান্দা কারা হবে? ইমানদারকে আল্লাহর বান্দা হিসাবে অবস্থিত করা যায়, কিন্তু রহমানের বান্দা হবে কারা? আল্লাহ তাআলা আলাদা একটা বায়োডাটা দিলেন, তার পরিচয় করিয়ে দিলেন। কারণ রহমান হলেন তিনি যার কাছে ভালোবাসা আছে। কি আছে? যার কাছে ভালোবাসা আছে, যার কাছে যত্ন আছে, তার নাম কি? যার কাছে করুণা এবং দয়া রয়েছে, এই তিনটা জিনিসের সমন্বয়ের নাম হলো রহমান। রহমানের প্রথম ব্যাখ্যা হলো তার ভালোবাসা থাকতে হবে, এরপরে তার যত্ন থাকতে হবে। কারণ আল্লাহর যদি যত্ন না থাকতো মায়ের পেটে মানুষ হতে পারতাম না। আল্লাহর যদি যত্ন না থাকতো দুনিয়ার জমিনে আসার 6 মাস আগে আল্লাহ মায়ের স্তন আমার জন্য দুধ দিতেন না। আল্লাহর যদি মায়া যত্ন না থাকতো আমার মতো মানুষটাকে আল্লাহ তাআলা 6 মাস পরে শক্ত খাবারের দাব দিতেন না। আল্লাহর যত্ন করে করে মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সাধারণ আপনি যদি একটা বিড়াল বাসায় পোষেন, ছোট্ট একটা বাচ্চাকে, বিড়ালের বাচ্চাটাকে অনেক যত্ন করতে হয়। আপনি যদি মুরগি পালেন, দেখবেন মুরগির ছোট ছোট বাচ্চার যদি একটা পা ভেঙে যায়, আপনার ভিতরে যদি সামান্যতম মায়া থাকে, দয়া থাকে, দেখবেন ওই মুরগির বাচ্চার জন্য মানুষটা আফসোস করে। করে কি করে না? ওকে আলাদা যত্ন করে, ওর জন্য আলাদা ট্রিটমেন্টের ব্যবস্থা করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে আমি সেই রহমান, আমি আল্লাহ তাআলা মায়ের পেট থেকে জন্ম দিয়ে মায়ের পেট থেকে লালিত পালিত করে আমি আল্লাহ তোমাকে বড় করলাম। কেমন করে আমি রহমান হলাম দেখো। তুমি মায়ের পেটের মধ্যে হা করতে পারবা না, হা করলে মায়ের রক্তগুলো তোমার বুকের ভিতরে চলে যাবে। নিঃশ্বাস নিতে পারবা না, নিঃশ্বাস টান দিলে মায়ের রক্তগুলো তোমার নাকের ভিতর দিয়ে চলে যাবে। এই জন্য নিঃশ্বাসকে বন্ধ করে দিয়েছে, মায়ের পেটের মধ্যে তোমার নিঃশ্বাস ছিল না। মুখটাকে বন্ধ রেখে দিয়েছে যাতে নাপাকগুলো ভিতর দিয়ে না যায়। আমি আল্লাহ সরাসরি মায়ের পেটের সঙ্গে তোমার পেটের সঙ্গে আমি আল্লাহ তার লাগায় দিলাম। কি করলাম? পেটের সঙ্গে পেটের তোমার তার লাগায় দিলাম, নাভির সঙ্গে নাভি তার লাগায় দিলাম। এবার তোমার মা যা খায় ওখান থেকে খাদ্যটা সাপ্লাই হয়ে সরাসরি পেটে যায়, মুখ দিয়ে নয়। কোন দিক দিয়ে নয়? মুখ দিয়ে নয়, পেটের সঙ্গে যায়। ওই পেট থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে ওই খাদ্য দিয়ে বড় বানাইলাম মায়ের পেটের মধ্যে। আমি আল্লাহ যে ব্যবস্থা করলাম, তোমাকে পবিত্র রাখলাম, আমি হলাম সেই রহমান। ও মুসলমান, আল্লাহ তাআলা বলে না সেই রহমানের বান্দা কারা? ওই রহমানের বান্দা হতে গেলে তার কি কি গুণ লাগবে? ওই রহমানের বান্দার কয়েকটা গুণের মধ্যে 2টা দিক রয়েছে। 1 নাম্বার দিকটা হলো একজন মানুষের সব গুণগুলো থাকা অবশ্যই প্রয়োজন, অবশ্যই ভালো, অবশ্যই দরকার। যে 12টা গুণের কথা বলা হয়েছে, 12টা গুণ যেন একজন মানুষের ভিতরে থাকে। আবার আরেক জায়গায় বলা হয়েছে 12টা গুণ একসঙ্গে নয়, আলাদা আলাদা যদিও থাকে, তারপরও বান্দাটা রহমানের বান্দা হিসেবে পরিচয় দিতে পারবে। তাহলে সব গুণ একজন মানুষের ভিতরে থাকা, এটি উঁচু স্তরের রহমানের বান্দার গুণ। ইবাদুর রহমান হলো উঁচু স্তর। আবার সব গুণগুলো নাই, কিছু আছে কিছু নাই, আল্লাহ বলে সে বান্দাটাকেও আমি বিতাড়িত করব না। কি করব না? তাহলে এবার দেখেন প্রথম নাম্বার গুণটা আল্লাহ কি দিয়ে শুরু করলেন? আমরা কি ইবাদুর রহমানের বান্দা হতে চাই? ইনশাআল্লাহ। আমরা ইবাদুর রহমান হতে চাই? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মাথা উঁচু করেন, অনেকে ঘুমাচ্ছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নাম্বার গুণ, খুব গভীর খেয়াল করতে হবে। এটা কিন্তু শুধু আল্লাহর বান্দা বলছি না। কার বান্দা? রহমানের বান্দার গুণের কথা বলছি। তাহলে অবশ্যই এখানে স্পেশাল কিছু আছে, তাছাড়া আল্লাহ কেন বলবেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন
আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ও দুনিয়ার মানুষ যারা ভূমিতে চলাচল করে, জমিনে চলাচল করে, বিচরণ করে, হাঁটা চলা করে, যারা ভূমিতে অবস্থান করে, পৃথিবীর জমিনে যারা অবস্থান করবে, তোমাদের এক নাম্বার রহমানের বান্দার গুণ থাকতে হবে। তোমরা সব সময় নম্রভাবে চলাফেরা করবা। ইবাদুর রহমানের গুণ এক নাম্বারটা কি? সকলকেই বলতে হবে, সকলকেই বলতে হবে, নম্রভাবে চলাফেরা করা। দেখেন তো, এই ইবাদুর রহমান, রহমানের বান্দার গুণের ক্ষেত্রে আল্লাহ সর্বপ্রথম কি নামাজ আনছেন, রোজা আনছেন, যাকাত আনছেন, হজ আনছেন? কি আনলেন? নম্রভাবে চলাফেরা করা। বুঝতে হবে কথা, আলোচনাগুলো। এক নম্বরে আল্লাহ এটাই বুঝাচ্ছেন যে তুমি যদি রহমানের বান্দা হতে চাও, তাহলে দুনিয়ার মানুষের সঙ্গে আগে নম্রতা অবলম্বন করো। আল্লাহ মানুষের কথা বললেন, দুনিয়ার মানুষের সাথে কি করো? নম্রতা অবলম্বন করো। কেন করো এটা পরে বলবো, এটারও একটা কারণ আছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি সবখানে সবার সাথে নম্রভাবে চলে, নম্রভাবে কথা বলে, অহংকার করে না এবং অহংকার তার ভিতর থেকে প্রকাশ পায় না, আল্লাহ বলেন এমন যদি কোনো মানুষ থাকে তাহলে অবশ্যই তারা হবে আমার বান্দা, রহমানের বান্দা। নম্রতা শুধু মানুষের ক্ষেত্রেই নয়, নম্রতা পশু পাখির ক্ষেত্রেও হতে পারে, পাখির ক্ষেত্রেও হতে পারে, আপনার ঘরের বিড়ালের ক্ষেত্রেও হতে পারে। এই নম্রতা শুধু আপনার বাড়ির একটা কুকুরের ক্ষেত্রেও হতে পারে। অর্থাৎ পৃথিবীর জমিনে যারাই বসবাস করে সকলের সাথে একটা নম্র অবস্থায় চলা। নাকি মানুষের সাথে নম্র? বাড়ির বিড়ালটাকে দিলেন একটা কষা মায়ের, হবে? কুকুরটা সামনে পড়েছে, খাবার দেন না কিন্তু মারতেছেন, গরম পানি ঢেলে দিচ্ছেন গায়ের মধ্যে, এমন হয় কি হয় না? আল্লাহ বলেন সমস্ত প্রাণীকুলের সঙ্গে মানুষটা রহম করবে, রহম হবে। যদি এরকম কোন মানুষ হয়, আল্লাহ বলেন ওই মানুষটা হবে আমি রহমানের বান্দা। অহংকার মানুষের আছে না নাই? অহংকার বাস করে কোথায়? দিলে, অন্তরে, আছে না নাই? কিন্তু এই অহংকার শুধু মানুষ দেখায় না, অহংকার মানুষের বিভিন্নভাবে প্রকাশ পায়। কারো অহংকার চোখ দিয়ে প্রকাশ পায়, কারো অহংকার কথায় প্রকাশ পায়, কারো অহংকার নাক ছিটকানোর দ্বারা প্রকাশ পায়, কারো অহংকার ভুরু কুচকার দ্বারা প্রকাশ পায়, কারো অহংকার হাঁটার দ্বারা প্রকাশ পায়, কারো অহংকার হাতের দ্বারা প্রকাশ পায়। আছে না নাই? তাহলে বোঝা গেল অহংকার বসবাস করে এক জায়গা, কিন্তু এই অহংকার প্রকাশ হয় সারা শরীর থেকে। কথা ঠিক কিনা? কেউ অহংকার করে গায়ের চামড়া দিয়ে প্রকাশ পায়, আমি ফর্সা ও কালো, আছে না? কারো অহংকার প্রকাশ পায় খাটো এবং লম্বায়, আমি লম্বা ও খাটো। হঠাৎ করে একটা কথা বলে বসলো, বাইটে মানুষ, খাটো মানুষ, বিভিন্ন ভাবে বলল, অহংকার বশত বলল। মুসলমান ভালো করে বুঝতে হবে, অহংকার বসবাস করে কলবে, কিন্তু অহংকার যদি কারো কলবে থাকে পুরা শরীর দিয়ে তার অহংকার প্রকাশ পায়। রব্বুল আলামিন সে কথা বলেন, وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ। রাসূলের সঙ্গে কাফেররা কিভাবে অহংকার প্রকাশ করছে, যারা কুফর অবলম্বন করেছে। সূরা কলাম আয়াত নম্বর 51। তারা যখন উপদেশ বাণী শোনে তখন মনে হয় তারা যেন তাদের তীব্র দৃষ্টি দ্বারা, চোখের দ্বারা মানুষ অহংকার বোঝায়। তীব্র দৃষ্টি দ্বারা তোমাকে আশ্রিয়ে দিবে, আশ্রয় ফেলবে। তোমাকে মনে হয় এমন দৃষ্টিতে তাকাচ্ছে, তোমাকে মনে হয় জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে যাবে। এমন ভাবে তারা তোমাকে
তোমার দিকে তাকাচ্ছে এবং তারা বলে এই ব্যক্তি তো পাগল। মানে অহংকার বশত আমরা বলি না, কারো যদি একটা কথা আমাদের পছন্দ না হয়, পাগল জানি কোথায় আছে না? মানে এই যে অহংকার বশত, মনে করেন একজনে বলল, ভাই আপনার কি গাড়ি আছে, বাড়ি আছে? পাগল, কয়টা গাড়ি লাগবে, কয়টা বাড়ি লাগবে, আমরা বলে না? মানে তার অহংকার চোটটাই হলো আলাদা। বেটা তুমি গাড়ি বাড়িতে আছো, আমি ফ্যাক্টরির মালিক, আমার এই আছে সেই আছে, অনেক কিছু আছে, কথা ঠিক না? তো এই যে মানুষ এভাবে তার নিজের অহমিকাকে প্রকাশ করে। আর চোখের দৃষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাইতেন, কাফের মুশরিকরা আরো জ্বলে যেত, বিরক্ত হয়ে রাসূলের দিকে এমন ভাবে তাকাইতো যে তুমি, তোমার বাপ নাই মা নাই, তুমি, মানে এমন দৃষ্টিতে তাকাতো মনে হয় যে রাসূলকে খেয়ে ফেলবে। এরকম হয় না আমাদের সমাজে? আমাদের মাঝে কি এরকম নাই? আছে। মানে অহংকার বশত তাকানো। হ্যাঁ, মানে একজনে একটা কথা বলছে, আরেকজন তার দিকে এমন ভাবে চায়া রইছে, মানে বুঝাইতেছে তুমি আমাকে বুঝাও, আমি বুঝি না, কথা ঠিক না? তুমি আইছো আমাকে বুঝাইতে, এরকম বলে না? এটা অহংকারী ভাব প্রকাশ, কথা ঠিক না? এরপরে রব্বুল আলামিন বলেন চোখের নজর দিয়ে কিভাবে মানুষ অহংকার করে। সুম্মা নাযার, তারপর সে নজর বুলালো। সুম্মা আবাসা ওয়া বাসার, ওয়া বাসার, তারপর সে ভ্রু কুঞ্চিত করলো। ভ্রু দিয়ে মানুষ তার অহংকারকে প্রকাশ করে। কি দিয়ে? ভ্রু কুঞ্চিত করে মানুষ মানুষের অহংকার প্রকাশ করে। তাইলে অহংকার প্রকাশের জায়গাগুলো দেখেন, ভ্রু দিয়া, চোখ দিয়ে। এটা কি আমার কথা বলছি? কার কথা? সূরা কালাম, সূরা মুদ্দাসসির 21, 22 এবং 23 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন সুম্মা আদবারা ওয়াস্তাকবার, তারপর সে পিছনে ঘুরলো ও অহমিকা দেখাইলো। যা, আছে না এরকম? এই কথা কয়ে সে আরেক দিকে হাঁটা দিল। এই যে অহংকার তার ভিতর থেকে প্রকাশ পাচ্ছে। এমন পরিস্থিতি সময় যখন মানুষ এমন কিছু অহমিকাকর কথাবার্তা বলে, তখন আপনার কি করা দরকার? একজন মানুষ মূর্খতা সুলভ আপনার সাথে অহংকার করতেছে, মূর্খতা সুলভ আপনার সাথে তর্ক করতেছে, আছে না? মূর্খতা সুলভ আপনার সঙ্গে শুধু পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে, আছে না? নেই? আছে। তাহলে সেই সময় আপনি কি করবেন? আপনার কাজ কি হবে? তাহলে প্রথম বিষয়টা জানলাম, মানুষের সঙ্গে বিনয় করা। জমিনে প্রত্যেকটা প্রাণীর সাথে কি বিনয়ী হওয়া। যদি কেউ বিনয়ী অবস্থায় থাকে, তাহলে আল্লাহ বলেন সে হলো রহমানের বান্দা। সে কি? রহমানের বান্দা। এরপরে দেখেন আপনার সঙ্গে কেমন করে পায় ঝগড়া করো। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আচ্ছা বলেন তো, জাহেল শব্দের অর্থ কি? জোরে বলেন। না, সব ক্ষেত্রে জাহেল শব্দের অর্থ মূর্খ না, এটা বুঝতে হবে। আমরা জানি জাহেল অর্থ কি, মূর্খ, এটা জানি, কিন্তু আসলে সব ক্ষেত্রে জাহেল শব্দের অর্থ মূর্খ নয়। তাহলে এই যে আপনার সঙ্গে গায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, একজনে এমন কথা বলল, কি রে তুই আর কত বছর তুই পরীক্ষা দিবি? মানুষের সামনে এমন ভাবে আপনাকে আপনার একটা বিষয় উপস্থাপন করলো যেটা আপনি কখনো আশা করেন নাই, আছে না এরকম? আপনার প্রেস্টিজে লাগলো, এটা করা যাবে? হ্যাঁ, কি ব্যাপার, এত বড় বড় বাজার করতেছো, টাকা পাইলা কোথায়? 2-4 জন মানুষের সামনে বলে ফেললা। এখন সে টাকা পাইলো কোথায়, এটা কি 2-4 জন মানুষের সামনে আপনাকে বলবে?
কথা বলে না। এমন কোনো কথা আপনার বলা যাবে না যেগুলো তার সম্মানে, ইগুতে লাগে, তার প্রেস্টিজে লাগে। আর যারা বলে, আল্লাহ বলেন এরা মূর্খতা প্রকাশ করে। লাগামহীন কিছু মানুষ আছে, কথা বলে। আপনি একজন সম্মানিত ব্যক্তি, সকলে সম্মান দেয়। এখন মনে করেন আপনি 2-4 জন আপনার বন্ধু লেভেল নিয়ে আপনি এক জায়গায় হাঁটতেছেন, হঠাৎ আপনার এক গ্রামের ব্যক্তির সাথে দেখা, যা আপনার বয়সে ছোট হতে পারে, কিন্তু ওই আপনার 2-4 জন বন্ধুর সাথে সামনে আপনাকে বলে ফেললো, কি অমুক কেমন আছিস? একটু ইগোতে লাগে কিনা? আপনি তো এখানে স্যার, তাই না? আপনার সাথে যারা আছে তারা কি আপনার কলিগ, একসাথে চলাফেরা, একসাথে চাকরি করেন, তারা আপনার নিচে, তারা সকলে আপনাকে স্যার স্যার করে ডাকে। এখন ওই এমন এক ব্যক্তি যা আপনার সমবয়সী কাছাকাছি, কিন্তু আপনাকে দেখার সাথে তুই মুই শুরু করে দিল, হয় কি না? এরকম হয় না? তখন আপনি থতবত খায়া যান, আমি এখন কি কমু, কোনটা বলবো? আপনার সম্মান নিয়ে টানাটানি। তো আসলে এগুলা লাগামহীন কিছু কথা। এমন কিছু বিষয় আছে, হঠাৎ আপনার 2-4 জন বন্ধু নিয়ে যাচ্ছেন, আপনি কোনো কারণে হয়তো বিবাহ করছেন, আপনার শ্বশুর বাড়িটা খুব একটা ভালো পড়ে নাই। আরেকজন লোক 2-4 জনের সামনে বললো, কিরে তুই বলে বিয়ে করলি, তোর শ্বশুর বলে এই। আছে না? আছে কি নাই? এই যে এমন কিছু বিষয় আছে যেগুলা আপনি ওখানে না বললেও পারতেন, কি কথা ঠিক না? ওই সমাজে ওই মানুষগুলোর সামনে তাকে না বললেও পারতেন। শীতকাল আসছে, ভালো একটা কোট মোট কিনছে, বা কেউ হয়তো তাকে গিফট করছে। এখন চায়ের দোকানে বসে আছে, আরেকজন যা কোট ধরে টান দিয়ে বলতেছে, এটা কি শ্বশুর বাড়ির থেকে দিছে নাকি? আছে কি নাই? আছে না? কেন? তাহলে এই যে কিছু মানুষের আচার ব্যবহার, এগুলা লাগামহীন কিনা? লাগামহীন না? এটা তো সে না করলেও পারতো। চা খাইতে বসছে, এখন বলতেছে জীবনে চা কিনে খায় না, এখন আইছে চা কিনে খাইতে। কে? এরকম অনেক ধরনের কিছু কথা আমাদের সমাজে কিছু মানুষের আচার ব্যবহার আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ তাআলা বলে যে এগুলা মূর্খ সুলভ। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। যখন এমন পরিস্থিতি হয়ে যাবে, গ্রামের মানুষ আসছে, হয়তো আপনাকে আপনার সম্মান সম্পর্কে জানে না, অথবা আপনার গ্রামের মানুষ লাগবে না, এমন কিছু মানুষ আছে তার মুখের ভাষা সব সময় ব্যালেন্স ছাড়া। আছে না নাই? কথা বললে গালি দেয়, কথা বললে কটূক্তি করে, কথা বললে একটা খারাপ ভাষায় কথা বলে, তার অহংকার তার সব সময় তার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ন্ত্রণহীন, লাগামহীন, অসতর্কতামূলক যে কথায় মানুষকে নিজেকে অপমান বোধ করে, এমন পরিস্থিতি যদি তোমার সামনে চলে আসে, তুমি তখন বলবা ক্বালু সালামা। কি বলবে? ক্বালু সালামা, ক্ষান্ত। ভাই আপনার প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক, আমি আর কথা বাড়াবো না, আমি কি পিছনে চলে গেলাম। যখন দেখছেন যে আপনার সম্মান টানা আঁচড়া হচ্ছে, আপনি তাকে চুপ করে দেন, ভাই থামেন, ভাই চুপ করেন, ভাই শান্তিতে থাকেন, ভাই আমি শান্তিতে আছি। কথা বোঝেননি? এমন ঘটনা, এই জাহিলুনা শব্দটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের ঘটনায় ব্যবহৃত হয়েছে। মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে পানা চাই। এখন জাহেল শব্দের অর্থ আপনারা কিছুক্ষণ আগে বলছেন মূর্খ। বলেন তো মুসা আলাইহিস সালাম কি মূর্খ ছিলেন? তো তিনি তো নিজের দিকেই এই ভাষাটা ব্যবহার করলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন।
আমি অজ্ঞদের থেকে আল্লাহর কাছে কি চাচ্ছি? পানা চাচ্ছি। কেন এই কথাটা বলছিলেন জানেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি, তার সন্তান ছিল না। আর একটা বর্ণনা আসছে তার একটা মেয়ে সন্তান ছিল, কিন্তু ছেলে সন্তান ছিল না। আমাদের সমাজে কিন্তু এই একটা বিষয় নিয়ে দেখেন তো বাস্তবতা আছে না নাই? সেটা হলো ভাইয়ের একজনের 2 মেয়ে, 3 মেয়ে, 4 মেয়ে, 5 মেয়ে, তার সন্তান, ছেলে সন্তান নাই। আরেক ভাইয়ের 1 সন্তান, 2 সন্তান, 3 সন্তান, ছেলে সন্তান আছে। যার ছেলে সন্তান আছে সে ওই যার ছেলে সন্তান নাই, শুধু মেয়ে সন্তান, তাকে জমির ভাগ দিতে চায় না। তুই জমি দিয়ে কি করবি? তোর খাবে কেরা? কি তুই মরে গেলে তো তোর সম্পদ আরেকজন নিয়ে যাবে। এত জমি জমি করস কেন? ভাগ ভাগ করস কেন? আছে না সমাজে? আছে। মানে ওর মেয়ে আছে আর তার কি আছে? সে ছেলে দিয়ে বড়াই করতেছে, জমি দিয়ে কি করবি? তো এইরকম অহংকার বশত কিছু কথা, অহমিকে কিছু কথা আমাদের সমাজে আছে, যে ভাই যদি মেয়ে থাকে, তার যদি ছেলে না থাকে, তাকে সব সময় জমি জমা থেকে কি ঠগানো হয়। এই জমি দিয়ে কি করি? এত জমি দিয়ে কি? মরে গেলে তোর শেষ সব, তোর বাতি ধরানোর কেউ নাই। আছে না এই কথাগুলো? আছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি ছিল, তার সম্পদ ছিল। একটা বর্ণনা আসছে তার সন্তান নাই, আরেক বর্ণনা আসছে তার একটা মেয়ে সন্তান ছিল। এখন ওই ব্যক্তির আরেক ভাই ছিল, সেই ভাইয়ের ছেলে সন্তান ছিল। এখন তারা জানতে পারলো যে যেহেতু আমার চাচার ওই ভাতিজা, সে জানতে পারলো আমার চাচার যেহেতু ছেলে নাই, মেয়ে আছে, তা আমি যদি আমার চাচাতো বোনটাকে বিবাহ করি, তাহলে তো চাচার সব সম্পদ। এটা আমাদের সমাজে এরকম একটা আছে না নাই? জোরে আছে। দেখেন আল্লাহর কালাম, কোরআন সব বলতেছে। তো এখন চাচার কাছে ভাতিজা যায়, যখন অফার দিছে যে চাচা আমি এরকম বিবাহ করতে চাই, চাচা ওই ভাতিজার কাছে বিবাহ দিবে না, কারণ ভাতিজা দুশ্চরিত্রের লোক, খারাপ। তো চাচা ডাইরেক্ট প্রত্যাখ্যান করে দিছে যে না, আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব না, বা আমি আমার ভাস্তের কাছে মেয়ে বিয়ে দিব না। তখন ছেলেটা ফোন দিয়া করলো কি, যে এবার তাহলে তোমার আর দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই, আমি তোমাকে মারবো, এরপরে তোমার মেয়েকে আমি বিবাহ করব, সব সম্পদ কি হবে? আমার হয়ে যাবে। এগুলা আমাদের এ সমাজেও আছে না নাই? আছে না নাই? আছে। তখন কি করলো? রাতের বেলা ভাতিজা তার চাচাকে মেরে ফেললো। মেরে ফেলার পরে ঘটনা শুধু এখানেই ঘটায় নাই, ওই এলাকার দুশ্চরিত্র লোকদের থেকে বাঁচার জন্য কিছু কিছু ভালো লোক এলাকা ছেড়ে আলাদা একটা কলোনি তৈরি করছে। আলাদা একটা জায়গায় তারা ভালো লোকগুলো সেখানে শুধু বসবাস করে। আমাদের এরকম আছে না? এই 15-16 বছর অনেকেই ঘর বাড়ি ছাড়া হয়েছিল না? হয়েছিল। এখন মনে হচ্ছে না, এখনো হয়, আছে না? যাই হোক, তো এই লোকগুলো আলাদা একটা জায়গায় বসবাস করার জন্য তারা ভালো মানুষগুলো এলাকা ছেড়ে চলে গেল। এখন এই ভাতিজা তার চাচাকে যে মারছে, মারার পরে এই চাচার লাশটা নিয়ে যায় ওই মহল্লার ভালো লোকদের মহল্লার বাড়ির দরজার সামনে নিয়ে যা রেখে এসে, আইসে সকালবেলা বলতেছে আমার চাচাকে খুঁজে পাই না, চাচাকে খুঁজে পাই না, চাচাকে খুঁজে পাই না। এরপরে খুঁজতে খুঁজতে যা দেখলো যে ওই মহল্লার লোকদের ঘরের কাছে তার চাচার লাশ। তখন এ আবার ফোন দিয়ে করলো যে এই লোকগুলো আমার চাচারে মারছে। দেখছেন চক্রান্ত? শুধু এখন ছিল তা না, এটা আগেও ছিল। কথাটা বুঝতে পারছি? আগেও ছিল। আমার ভাইরা, ওই লোকগুলো ঘুম থেকে উঠে থেকে লাশ, আশ্চর্য হয়ে গেল। এখন এই ভাতিজা চাচার প্রতিশোধ নেওয়ার জন্য লোকজন গোছ করলো ওই লোকদের উপর হামলা করবে। দেখেন
ওই লোকদের উপর হামলা করবে, এটা ন্যায় না অন্যায়? কে মারছে? ভাতিজা মারছে। আবার ভাতিজা তার বংশের বাকি লোকদেরকে নিয়ে তাদের উপর হামলা করার জন্য যাচ্ছে। এবার ওই ভালো লোকগুলো তারাও প্রস্তুতি নিল। এর মধ্যে থেকে দুই দল লোক আলাদা হয়ে গেল। তারা বলল মারামারির প্রয়োজন নাই। এরা দাবি করতেছে আমার চাচাদেরকে এরা মারছে, তারা বলছে আমরা মারি নাই, আমরা তার সঙ্গে কথাও বলি নাই, দেখিও নাই, তার সাথে দেখাও হয় নাই, তাহলে মারলকে? তখন দুই দল লোকের মধ্যে থেকে পরামর্শ, ভালো কিছু মানুষ দুনিয়ায় সব সময় থাকে, তারা বলল তোমরা এইভাবে মারামারি না করে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। তার কাছে গেলে সে অবশ্যই বলে দিতে পারবে প্রকৃতপক্ষে তার হত্যাকারী কারা। প্রকৃতপক্ষে হত্যাকারী কারা। যখন এই কথা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন নবী মুসা, আমাদের সমাজে একটা বিশাল গন্ডগোল হয়েছে, একদল লোক তারা মারামারি করতেছে, একজন লোক মারা গিয়েছে, আরেক দলের বাড়ির কাছে তারা পেয়েছে, এখন তারা দুই দল মারামারি করছে, প্রকৃতপক্ষে হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি এর একটা সুরাহা করে দেন। যখন সুরাহা করে দিল, সুরাহাটা এমন ছিল, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী মুসা, তুমি এই লোকদেরকে একটা গরু জবাই করতে বলো। কি করতে বলো? গরু জবাই করতে বলো। তারা যদি গরুটা জবাই করে, এরপর আমি বলে দিব সত্যিকারে হত্যাকারী বাইর হয়ে যাবে। যখন গরু জবাইয়ের কথা বললেন, এরপরে ডাক দিয়ে বলা হচ্ছে যে তোমরা একটা গরু জবাই করো। গরু জবাইয়ের কথা যখন বলা হলো, সঙ্গে সঙ্গে তারা আবার ওখানে একটা শর্ত জুড়াই দিল, কেমন গরু জবাই করব, গরুটার বয়স কেমন হবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার তো বিপদে ফেলাইছে, আপনি গরু জবাই করতে বলছেন, এরা আবার আর একটা জিনিস আমার কাছে চায়, বলে কি গরুর বয়স কত হবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গরু একবারে কম বয়সেরও হবে না, বৃদ্ধাও হবে না, মধ্যম বয়সী লাগবে। কি লাগবে বলেন? মধ্যম বয়সী লাগবে। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে আবার তারা শর্ত জুড়ে দিল, নবী মুসা মধ্যম বয়সের লাগবে বুঝলাম, আপনি বলেন গরুর কালার কেমন হবে। ঝামেলা পাকাইতেছেন। এত কিছু না করিয়ে যদি শুধু বলতো যে গরু জবাই করতে বলছে, এটা গরু জবাই করি। এখন গরু জবাই না করে তারা বলতেছে গরুর কালার, গরুর বয়স কেমন হবে, নিজেরা নিজেরা সমস্যা পাকাইতেছে না। এরপরে কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলে, গরুর কালার হবে হলুদ বর্ণের। কি বর্ণের? জোরে বলেন, কি বর্ণের? قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا برك عوان بين ذلك فافعلوا ما تؤمرون। তার বয়সটা মধ্যমপন্থী হবে। এরপরে বলা হয়েছে তার গায়ের রং হবে হলুদ বর্ণের। কি বর্ণের? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। এমন সুদর্শন হতে হবে, আল্লাহ কঠিন করে দিচ্ছে, এমন সুদর্শন হতে হবে যেটা মানুষ দেখার সঙ্গে সঙ্গে যেন মানুষের মানে চোখ কি আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর গরু। এটা কঠিন করতেছে কারা? ওই বনি ইসরায়েলের ওই লোকগুলা। এরপরে ডাক দিয়ে বলা হলো, মুসা বুঝলাম গরুর কালার হলুদ হবে, গরুর বয়স মধ্যম পন্থা হবে। এবার গরুর গায়ের মধ্যে কোনো খুঁত থাকলে চলবে কিনা? তখন রব্বুল আলামিন বললেন, এমন গরু দিতে হবে যে গরুর গায়ে কোনো দাগ থাকবে না, অর্থাৎ গরু দিয়ে হাল চাষ করা যেন না থাকে, পানি টানানো গরু যেন না হয়,
শুধু একবারে চেয়ারম্যান গরু যেন হয়, অর্থাৎ বসে খাইছে। বোঝেন নাই কথাটা? শৌখিন গরু লাগবে, যেটার ঘাড়ে কোনো নাঙ্গল ওঠে, পানির কোনো কিছু, সে টানা হাজরা কিছু করে নাই, শুধু খাইছে, এরকম একটা গরু লাগবে। বিপদে পড়তেছে নি। এখন আশ্চর্য হয়ে গেল যে আমরা এই গরু এখন পাবো কোথায়? গরুর দাগ থাকা যাবে না, গরুর রং হবে হলুদ, গরু হবে ইয়ং বয়সের, না বুড়া না জুয়ান, মানে একবারে পোলাপান, এমন গরু লাগবে। এবার খুঁজতে খুঁজতে এক লোকের ঘরে যায় গরু পাইল। সুবহানাল্লাহ কোন। এক লোকের ঘরে যায় গরু পাইল। এখন কার ঘরে সেই গরুটা দেখেন এবার। যে ব্যক্তির ঘরে সেই গরু পাইল, ওই ব্যক্তি কেমন ছিল দেখেন, আল্লাহ সেই ঘরে কেমন করে গরু দিয়েছেন। ওই ব্যক্তি তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, ওই লোকটার কোনো ছেলে মেয়ে ছিল না। কি ছিল না? ছেলে মেয়ে ছিল না। ওই লোকটার বাবা ছিল একবারে বৃদ্ধ, খুব ভালো মানুষ ছিল। আর সন্তানটা বাবার সঙ্গে সব সময় ভালো আচরণ করত, ভালো ব্যবহার করত। কি করত? ভালো আচরণ করত, ভালো ব্যবহার করত। অর্থাৎ বাবার একবারে বাধ্যগত সন্তান ছিল, বাবার কথা ছাড়া বাবাকে কখনো কষ্ট দিত না, বাবার কথা ছাড়া চলতো না। একদিন সেই সন্তানটা, তার বাবা ঘুমিয়ে গেছে, আর বাবার টাকার থলেগুলো সন্তানের হাতে দিয়েছে। এমন সময় একজন ব্যক্তি এসে একটা গরু বিক্রি করবে, কিন্তু বলতেছে এই গরুটার দাম হলো 1,00,000 টাকা, তুমি যদি এক্ষণে নাও। সন্তান বলতেছে আমার বাবা ঘুমিয়ে গেছে, আমার বাবার ঘুমটা আমি ভাঙতে পারবো না, যদিও টাকার থলে আমার কাছে, কিন্তু চাবি আমার কাছে নাই, টাকার বাক্সটা আমার কাছে, আমার বাবাকে কষ্ট দিব না। ওই লোকগুলো ছেলেটাকে প্রমাণ করতেছে, বলতেছে তুমি যদি এই মুহূর্তে নাও তাহলে গরুর দাম হবে 80,000। বলল যে না, এখন আমি নিতে পারবো না, যদি আমার বাবা ওঠার পর তোমরা দাও, আমি এই গরুর দাম দিব হলো 1,20,000। কিন্তু আমার বাবাকে আমি এই মুহূর্তে তার ঘুম ভাঙাইতে। আবার ওই লোকগুলো বললো যে তুমি যদি এক্ষণে নাও এই ইটা, তাহলে তোমার জন্য দাম হবে 60,000, আরো 20,000 কম। ছেলে বলতেছে আমার বাবা ঘুম থেকে ওঠার পরে তোমরা যদি একটু অপেক্ষা করতে পারো, আমার বাবা ঘুম থেকে ওঠার পরে তোমাদেরকে দেবে 1,40,000। ওরা এ বাড়ায় আর ওরা কি কমায়। ওরা পরীক্ষা করতেছে ছেলেটাকে, যে দেখি ছেলেটার বুদ্ধিমুক্তা কেমন, বাবার কেমন বাধ্যগত সন্তান। এরপরে ডাক দিয়ে বলে তুমি যদি এই মুহূর্তে নাও 60,000 দেওয়া লাগবে না, তোমার জন্য এই মুহূর্তে হলো 50,000 টাকা, তুমি যদি এই মুহূর্তে নাও। ছেলেটা ডাক দিয়ে বলে আমার বাবা ঘুম থেকে ওঠা পর্যন্ত তোমরা যদি অপেক্ষা করো, তাহলে তোমাদেরকে আমি 1,80,000 টাকায় দিয়ে দেব। কিন্তু আমি আমার বাবাকে তোমাদের কথা মোতাবেক, তোমাদের লোভ দেখানো মোতাবেক আমার বাবার ঘুম আমি ভাঙতে পারবো না। ও মুসলমান, এইভাবে 30,000-এর মধ্যে আসলো। এবার এদিকে বাবার ঘুম ভেঙে গেছে, বাবাকে যেয়ে বলল, তখন ওই সম্পদটা নিয়ে নিল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই যে বাবার সঙ্গে সন্তানটা ভালো আচরণ করার কারণে, বাবার কষ্ট হবে জন্য ঘুম না ভাঙিয়ে দেওয়ার কারণে, আমি আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে এমন এক নেয়ামত দান করেছি, যা পৃথিবীর জমিনে ওই সময় সবচেয়ে একটা ভালো বড় নেয়ামত ছিল। বলেন সুবহানাল্লাহ। নেয়ামতটা কি? গরু। কি বলেন তো? কি বলেন তো? গরু। গরু কেমনে নেয়ামত হলো দেখেন। এখন খুঁজতে খুঁজতে এরা যে ওই লোকের ঘরে যায় গরু পাইছে, ওই ছেলের কাছে যা বলতেছে তোমার কাছে যে গরু, আর কোরআনের মধ্যে আল্লাহ যে গরু আমাদেরকে জবাই দিতে বলছে, হুবহু একই গরু।
তো এখন বলতেছে হুবহু একই গরু হলে আমি কি করব? কয় এটা দাও, নিয়ে যা জবাই করি। কয় বললেই হলো। এখন আমার কাছে আইছো, আমার গরু তোমাদের পছন্দ হয়েছে, এখন এই কথা বলতেছে? বলে না, বলছে কোনোভাবেই আমি এই গরু তোমাদেরকে দিব না। বলতেছে এই গরু আমাদের লাগবেই, না হলে সমাজে আরো হত্যা হবে, আরো মানুষ খুন হবে, আরো দ্বন্দ্ব বাজবে, আমাদেরকে হত্যাকারীকে বাইর করতেই হবে। তখন বলল যে ঠিক আছে, নাও, গরুর ওজন যা এই পরিমাণ আমাকে স্বর্ণ দিতে হবে। কি দিতে হবে? কি দিতে হবে? এই পরিমাণ আমাকে স্বর্ণ দিতে হবে। পড়ে গেল বিপাকে। তখন তারা বলল আমরা এই পরিমাণ স্বর্ণই তোমাকে দিব, এই গরুর ওজন যা আছে সেই পরিমাণ স্বর্ণই দিব, তবুও দরকার, কারণ হত্যাকারীকে বাইর করতে হবে। খেলতেছে কে? কথা বলে। নিয়ামত কেমন করে হয়, আল্লাহ কিভাবে দেয়? একমাত্র বাবা মার ভালো খেদমত করার কারণে, বাবা মার বাধ্যগত সন্তান হওয়ার কারণে কোন দিক দিয়ে আল্লাহ তাআলা দেয় দেখেন। ওই পরিমাণ পুরো গরুর ওজন পরিমাণ স্বর্ণ দিয়া গরুটাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যখন জবাই করা হলো, জবাই করার কথা যখন বলেছে, ওই সময় ভুরু কুঞ্চিত করেছিল, বিভিন্ন হটকারিতা কথা বলেছিল, বিভিন্ন খারাপ কথা বলেছিল মুসা আলাইহিস সালামকে, যে আমরা তোমার কাছে হত্যাকারী বাড়ি করে দিতে বললাম আর তুমি গরু জবাই করতে কও। এটা মাঝখানের একটা কথা। আমরা তোমাকে কি হত্যাকারী বাড়ি করে দিতে বললাম আর তুমি বলতেছো গরু হত্যা করো। গরু হত্যার সাথে হত্যাকারী বাড়ি করার কি প্রমাণ? তখন বলেছিল ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। অর্থাৎ বনি ইসরাইল যুবকদের এমন অধ্যত্বপূর্ণ খারাপ আচরণ ছিল যা নিজেকে কন্ট্রোল করে রাখার মতো না। কন্ট্রোল যদি হারিয়ে ফেলে তাহলে ব্যতিক্রম কিছু একটা ঘটে যাবে, কথা ঠিক কিনা? মানুষ যখন ছেঁজারা হয়ে যায়, কি থুয়ে কি ভাঙবে হুঁশ পায় না, টিভি ভেঙে ফেলে, মোবাইল আশ্রয় ভাঙে, এরকম আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমাকে কন্ট্রোলহীন করিও না, ও আল্লাহ তাআলা তুমি আমাকে স্বস্তি দাও, ওরা যে সমস্ত কথা বলেছে তাদের ওই কথার অনুযায়ী যেন আমি নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলি। কারণ মুসা আলাইহিস সালামের তো রাগ কম ছিল না। রাগ কম ছিল? এক থাপ্পড়ে আজরাইলের চোখ কানা করে দেয়। এ কি ওজনটা কত ছিল এবার বোঝেন। আর এই বনি ইসরায়েলের যুবকরা খেপায় তুলতেছে কাকে? মুসা আলাইহিস সালামকে। তখন মুসা আলাইহিস সালাম কি বললেন? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। কারণ মানুষের রাগ যখন উঠে যায় মানুষ কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমাকে, আমার রাগকে তুমি নিয়ন্ত্রণ করে দাও, আমাকে জাহেলদের অন্তর্ভুক্ত করিও না, অর্থাৎ আমাকে নিয়ন্ত্রণহীন বানাইও না, তাহলে এদের অবস্থা খারাপ হয়ে যাবে। ওই যে গরু জবাই করতে বলছিল, ওই সময় তারা মানে খুবই ঠাট্টা বিদ্রুপ করা শুরু করেছিল মুসা আলাইহিস সালামের সঙ্গে। সেই সময় তিনি দোয়া করলেন। তাহলে বোঝা গেল সব জাহেল মূর্খ নয়। কারণ মুসা আলাইহিস সালাম কি মূর্খ ছিলেন না। তিনি এতটুকু দোয়া করেছেন, আল্লাহ আমাকে নিয়ন্ত্রণহীন বানাইও না, লাগামহীন বানাইও না, আমি যেন আমার স্থান থেকে অতিরিক্ত কিছু আমার দ্বারা না ঘটে যায়, এটাই তুমি আমাকে নিয়ন্ত্রণ করে দাও। মুসলমান গরুটা জবাই হয়ে গেল। এরপর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা এবার বনি ইসরাইলের লোকদের সামনে নিয়ে গরুর একটা অংশ, উরুর একটা মাংস, একটা রান মনে করেন, ধরেন একটা রানটাকে ধরে ওই হত্যাকারী ব্যক্তির গায়ের মধ্যে টাচ করো। কি করো? হত্যাকারী ব্যক্তির গায়ে টাচ করো। টাচ করার সঙ্গে সঙ্গে
আল্লাহ রব্বুল আলামিন হত্যাকৃত মানুষটাকে আল্লাহ জাগনা করে দিলেন, জীবিত হয়ে গেল। জীবিত যখন হয়ে গেল, সকলের সামনে জিজ্ঞাসা করা হলো, তোমাকে কে হত্যা করেছে? এবার বলল, আমাকে অন্য কেউ হত্যা করে নাই, আমার ভাইয়ের সন্তান, আমার ভাতিজা আমাকে হত্যা করেছে। এই আন আকুনা মিনাল জাহিলিন বলতে যে বললাম, এইরকম অনেক মূর্খতা সুলভ মানুষ আপনার সঙ্গে অত্যতাপূর্ণ করবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, খারাপ ভাষায় কথা বলবে, লাগামহীন কথা বলবে, যা আপনার মেজাজ গরম হয়ে যাবে। এই সময় আপনার কাজ কি হবে? তখন আপনার কাজ হলো একটা, কলু সালামা। আপনি ওখান থেকে ফিরে যান। কেউ যদি আপনাকে রাগিয়ে তোলার চেষ্টা করে, তখন আপনি কি করবেন? ওখান থেকে স্থান ত্যাগ করবেন। কেউ যদি আপনাকে লাগামহীন খারাপ ভাষায় ব্যবহার করে আপনার জন্য, আপনি তখন কি বলবেন? তাকে থামিয়ে দিন, ভাই আপনার প্রতি সালাম। আপনার প্রতি কি? সালাম। এটা কিন্তু আমরা অনেক সময় করি। কেউ যদি আপনাকে কিছু বলে, ঠিক আছে ভাই সালাম, বলি কি বলি না? আপনাকে সালাম দিলাম ভাই, আপনাকে সালাম, আপনাকে হাজার সালাম, আছে না নেই? একটা ভাষা আছে না? আপনাকে হাজার সালাম, একবার না 10 বার না, হাজার সালাম দিলাম, আপনি সরে যান তো। কারণ নিজেকে কন্ট্রোল করার জন্য তখন আপনি কি বলবেন? সালাম। আপনি নিজে সরে যাবেন, দূরে সরতে হবে, আপনার ওখান স্থান ত্যাগ করতে হবে। কারণ একজন তর্ক করতেছে আপনার সঙ্গে, আপনিও যদি তর্কতে জড়ান, তর্ক ছোট হবে না বড় হবে? ঝগড়া করতে চাচ্ছে, আপনি যদি ঝগড়ায় জড়ান, ঝগড়া বড় হবে না ছোট হবে? বড় হবে। তখন আপনি যদি ইবাদুর রহমান হতে চান, আপনাকে সঙ্গে সঙ্গে এই কথাটা স্মরণ করতে হবে, আমি এর সাথে তর্ক করে ইবাদুর রহমান হওয়া থেকে বঞ্চিত হতে পারি না। এর সাথে ঝগড়া করে ইবাদুর রহমান হওয়া থেকে বঞ্চিত হতে পারি না। তখনই আপনাকে স্মরণ করতে হবে, আমি তো ইবাদুর রহমান হতে চাই, ও আমাকে একটা খারাপ ভাষা বলছে, আমি মুস্কি হেসে দিয়ে সরে গেলাম, তাকে সালাম দিয়ে চলে গেলাম, সে আরেকটা খারাপ ভাষার জন্য আমার সামনে প্রয়োগ করতে না পারে, আমার কান দিয়ে যেন আরেকটা খারাপ ভাষা আমাকে শুনতে না হয়। এই জন্য অনেক সময় বোঝা যায়, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি কি হতে পারে বোঝা যায় না। কিন্তু দুইজন ঝগড়া করলে আমরা মানুষ সব শ্রোতা হয়ে একবারে ঘিরে ধরি, এরা ঝগড়া করে আমরা শুনি। ঝগড়াগুলো কি? বাবা মা তুলে গালিগালাজ, মা বোন তুলে গালিগালাজ, আমরা শুধু এরকম আসি না নাই? আসি না নাই? আরে ভাই, ওরা খারাপ ভাষা ইউজ করতেছে, আপনি কেন? আপনি ওখানে ঝগড়ার মাঝে কি শুনবেন? ওরা এখন ভালো কিছু বলবে না, ঝগড়া মানেই 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবে। আপনি ওখানে কি করতেছেন দাঁড়ায়া? আর আমরা একটু ঝগড়া দেখলেই ঘর থেকে বাইরে হয়ে যায়, সেখানে বিশাল বড় বিচারপতি হয়ে যায়। এ এক কথা, ও এক কথা, ও এক কথা, মানে ঝগড়া করতেছে দুইজন, কিন্তু ব্যাখ্যা হইতেছে চতুর্দিকে। আছে না? ওই সময় নিজেকে কন্ট্রোল করুন। আপনি আজকের এই বয়ান থেকে জানবেন, আপনি ইবাদুর রহমান, আপনি রহমানের বান্দা যদি হতে চান, কোন ঝগড়ার নিকটবর্তীও আপনি যাবেন না। কারণ আপনি যে কি করলেন, অনেকগুলো খারাপ ভাষা আপনার কান দিয়ে শুনলেন। অনেকে ছেলে মেয়ে হাতে নিয়ে যায়, সন্তানকে মানে শরীরে করে নিয়ে যায়, কোলে করে নিয়ে যায়, যায় কি যায় না? যায়, ঝগড়া শোনে। আর ওই ঝগড়ার মধ্যে কি সুন্দর কথা বলতেছে না, প্রতিটা কথায় কথা সোয়াব আসমান থেকে সকিনা পড়তেছে। আপনি তাই শুনতে গেছেন? তাহলে যেখানে ঝগড়া বাঁধবে আমরা তার ধারে কাছে নিজেরাও ঝগড়া, কেউ ঝগড়া করতে চাইলে তাকে কি বলবো? সালাম। কি বলবো বলেন? জোরে বলেন। ভাই তোমাকে সালাম, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। এমন একটা ঘটনা দুই সাহাবী মাঝে ঘটতেছে। এক সাহাবী আর এক সাহাবীর মাঝে, আল্লাহ মাফ করুক, এক সাহাবী বলতেছেন যে এমন একটা ঘটনা মদিনায় ঘটছে। তো একজন হলো সাহাবী আর একজন হলো বিধর্মী, দুইজনের মাঝে। এখন বিধর্মী তো খালি গালিগালাজ করতেছে, আর সাহাবী প্রত্যেকটা গালির প্রতি উত্তরে বলতেছে সালাম সালাম সালাম। এখন এই সালাম সালাম যদি বারে বারে করে,
যে গালি দিতেছে সে কতক্ষণ গালি দিবে? তার গালির স্পিরিট কমে যাবে না? ব্রেক ধরবে না? এমন সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিতেছেন। সাহাবীকে রসুল ডাক দিলেন, শোনো এদিকে আসো। বলে কি, তোমরা যে এতক্ষণ ঝগড়া করলো কয়জনে? বলে 2 জনে। বলে 2 জনে না, আসমান থেকে ফেরেশতাও আসছিল। সাহাবী অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কারণ কি? কয় ওই ব্যক্তি যখন গালি দেয় তুমি যখন সালাম বলো তখন সাথে সাথে ফেরেশতাও বলে যে ওই সালাম তার প্রতি না, এই সালাম তোমারই প্রতি আল্লাহ বর্ষিত করুন। তুমি তো যে ঝগড়া করে তার শান্তি চাচ্ছ, আল্লাহ পাল্টা শান্তি তোমার উপরে বর্ষিত করতেছে। তাহলে আজকে থেকে কেউ ঝগড়া করতে চাইলে শব্দ হবে কি? কি আর কিছু? নাকি আপনি একটা বাপ মা তুলি গালি দিবেন? না, আল্লাহ বলছেন ক্বালু সালামা। কেউ যদি ঝগড়া করতে চায় তোমরা উত্তর দিয়ে দাও, তোমার প্রতি সালাম, আমি ঝগড়া করতে চাই না, আমি শান্তি চাই তোমার, আমি অশান্তি তোমার চাই না। যখন আপনি অন্যের জন্য শান্তি চাবেন, আল্লাহ বলে ওই শান্তি আবার ফিরে তোমার কাছেই চলে আসবে। তাহলে ঝগড়ার বিপরীত শব্দ কি? মনে থাকবে। এটা ইবাদুর রহমানের বান্দার গুণ থাকবে, সে কখনো ঝগড়াটে হবে না। কখনো কি হবে না? সব সময় বিনয়ের সাথে চলবে। কিসের সাথে চলবে? মনে থাকবে ইনশাআল্লাহ। 12টা গুণের মধ্যে কেবল একটা মাত্র গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। ও আখির দাওয়ানা।